যে কলম আবিষ্কার করেছেন ওনারা যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কলমটা কেন আবিষ্কার করেছেন, কেন বানিয়েছেন, বলবে কলমটা অনেক কাজ, অনুসন্ধানের কাজ করে, শিক্ষার্থীরা লেখাপড়া করে, ঠিক না? এরপরে আপনার অসংখ্য কলম দ্বারা অসংখ্য কাজ করা যায় এবং এই কলমের সাইনের মাধ্যমে কোটি কোটি টাকা আদান প্রদান করা যায়। এখন দেখুন, ছোট্ট একটা কলম, একটু খেয়াল করবেন, ছোট্ট একটা কলম, তার যদি এত কাজ নেওয়া যায় এবং যিনি বানিয়েছেন, যিনি আবিষ্কার করেছেন, ওনার এতগুলো চিন্তাধারা থাকে, এতগুলো স্বপ্ন থাকে যে একটা কলম দ্বারা অনেক কাজ করবে, ঠিক না? তাহলে যে মহামানব আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, সেই সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ তাআলা কি কোনো উদ্দেশ্য নাই? হ্যাঁ, এখান থেকে সহজ বুঝে আর কিচ্ছু লাগবে না। এগুলো বোঝার জন্য কোরআন হাদিসে অনেক ইলম, এগুলো কিছু প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সবাইকে মেধা দিয়েছেন, যে মানুষটা এমনি এমনি কোনো কিছু করে না, ঠিক না? তাহলে আমাকে কেন আল্লাহ তাআলা এমনিতে বানাবে? অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে বানিয়েছে। এটা সহজ হিসাব। এটা হলো কোরআন হাদিসের বাহিরে গিয়ে আমার নিজের চিন্তাধারা, ঠিক না? একটা ঘড়ি বানিয়েছে, তাকে জিজ্ঞাসা করলে আপনি কেন ঘড়ি বানিয়েছেন? সাধারণ একটা ঘড়ি, 300, 400, 100 টাকা, 50 টাকা দাম। বলবে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। আর যে মহামানব আল্লাহ তাআলা বানিয়েছেন, যে মানুষ কেউ সৃষ্টি করতে পারে না, মানুষ সব আবিষ্কার করতে পেরেছে, কিন্তু একটা মানুষের রূহ আবিষ্কার করতে পেরেছে? আপনার দেখা যায় ইহুদি খ্রিস্টান রোবট আবিষ্কার করেছে, কিন্তু প্রাণ দিতে পেরেছে? তো কথা হচ্ছে দ্বিতীয় কেউ বার করতে পারবে না। তো সেই মহামানবকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। এবার আমরা কোরআন থেকে দেখে নিই আল্লাহ তাআলা কি বলেছেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। কি জন্য বানিয়েছি? আমি আল্লাহ মানুষকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার ইবাদত কয় প্রকার? ইবাদতের মধ্যে আছে উত্তম আমল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ জীবনকে বানাইলাম, মৃত্যুকে বানাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা উত্তম আমল করতে পারো। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা দুটোটায় কোরআন আয়াত দিয়ে বলে দিয়েছে। আমি আজকে যতটুকু আলোচনা করব সম্পূর্ণ কোরআন থেকে, আপনি ওখান থেকে বুঝতে পারবেন, আউট বেশি দরকার নেই। তো প্রথম আয়াতে বলেছিলাম আল্লাহ তাআলা কেন বানিয়েছেন। আল্লাহ নিজে বলছে, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আবার ইবাদত, ভালো ইবাদত মানে আমল। এখন আমলের মধ্যে যেটা উত্তম আমল, কেন কোন আমলটা করার জন্য বলছেন? আমি আল্লাহ জীবন বানাইলাম, মৃত্যুকে বানাইলাম, যাতে করে তোমরা উত্তম আমল করতে পারো। উত্তম আমল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা আমল করেছেন, যেই তরিকায়, ওই তরিকায় আমল করতে পারার নাম হচ্ছে উত্তম আমল। বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআন শুধু এটা মসজিদ মাদ্রাসা, শুধু নামাজ কালামের ব্যাপার, আসলে না। কোরআন সম্পূর্ণ জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা বিশ্বাস করেন তো? এখান থেকে এখন আমি বুঝিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, করেন নাই? এখন রাসূল যে এভাবে ব্যবসা করেছেন, যদি আমি ওইভাবে ব্যবসা করি তাহলে হবে এটা উত্তম আমল। উত্তম আমল, এই ব্যবসার মাধ্যমে কি আছে? সওয়াব আছে। আপনি যদি বিক্রি করার নিয়ত করেন যে না আমি এটা খেদমত করতেছি, কি করতেছি? মানুষ আমার থেকে নিয়ে খাবার দাবার খাবে এবং খেয়ে সে ইবাদত করবে, দোয়া করবে, এই নিয়তে ব্যবসা করলে এবং হালালভাবে ব্যবসা করলে অবশ্যই এটার মধ্যে কি আছে? সওয়াব আছে। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা ঘুমিয়েছেন, আমি ওই তরিকা ঘুমাতে গিয়েছি, ঘুমের সময় দোয়া পড়ে ঘুমিয়েছি। এখন দোয়া পড়ে ঘুমালে পুরো রাত্রি ঘুমের মধ্যে কি হবে? নেক লেখা হবে। তাহলে দেখছেন রাসূলের তরিকায় যেই কাজ করবো ওটার মধ্যে কি আছে? সওয়াব আছে। কি আছে? এটা কি অনেক কঠিন কথা? অনেক বেশি মারাত্মক বোঝার কথা? সহজ হিসাব। তাহলে আমরা দুই আয়াত থেকে বুঝে নিয়েছি। একটা থেকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন বলে দিয়েছেন,
আরেকটা থেকে বলে দিয়েছেন কি আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। এবার দেখুন, আমি একেবারে কোরআনের সুদিক থেকে, যেটা আমরা কমবে সবাই কোরআন শরীফ মাঝে মাঝে পড়ি না, এতটুকু যেখান থেকে আমি আলোচনা করবো সবাই আরবিটাও বুঝুন, বাংলাটাও বুঝুন ইনশাআল্লাহ। এবং এই কোরআন থেকে আলোচনা মাঝে বুঝাবো যে আমরা বেশি কিছু করার দরকার নাই। আমরা অনেক কঠিন বানিয়ে ফেলছি কোরআনটাকে, ইসলামটাকে। আসলে তো কঠিন না, কোরআন বোঝা সহজ, কোরআন বোঝা সহজ। একটু বলেন না, কোরআন বোঝা সহজ। এখন একটু পরে আলোচনা করলে বুঝতে পারবেন। মনে হয় যে মানে কোরআনটা শুনলে খালি মধুর লাগে, যদি অর্থসহ বুঝেন আর পড়েন খালি ভালোই লাগে, শুনতে মনে চায়। তার আগে একটু আলোচনা করে নেই। আমরা বলি শ্রেষ্ঠ নবীর উম্মত, বলি না? বলি না আমরা? এতে কোনো সন্দেহ আছে? শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত কেন হয়েছি এটা আমরা জানি না, অনেকেই জানি না। আসল কথা হচ্ছে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমাদের মাঝে একটা কোরআন আছে। কি আছে বলেন না সুবহানাল্লাহ? কি আছে? কোরআন আছে, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত গ্রন্থ এসেছে আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত 104খানা কিতাব, সহিফা এবং মূল কিতাব এসেছে। তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টি হচ্ছে মূল আসমানি কিতাব। 4টির মধ্যে যুগে যুগে নবী আলাইহিস সালামদের কাছে কিতাবগুলো পাঠিয়েছেন, কিন্তু কোনো কিতাব শেষ পর্যন্ত ঠিক থাকে না, এটার মধ্যে বিকৃত হয়েছে। কি হয়েছে? পিছনে তাকাবেন, একটু কথা খেয়াল করলে বুঝতে পারবেন। যদি শিখতে না পারি তাহলে তো আমাদের আশাটা অনর্থক। একটু খেয়াল করবেন। হ্যাঁ, বলছি বিগত 3টা কিতাবের মধ্যে কি হয়েছে? বিকৃত হয়েছে। ইনজিলকে এখন বাইবেল বলা হয়, এরকম বিভিন্ন নামে এখন তারা এখনও দুনিয়াতে বিভিন্ন নামে আছে, বিকৃত অবস্থায় আছে। কিন্তু সুবহানাল্লাহ, 1400 বছর আগের যে কোরআন ছিল এখনও সেই কোরআন আছে না নাই? এতে কি কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কোরআনের মজুদ। বলা সুবহানাল্লাহ। কোরআন অমূল্য একটা সম্পদ আমাদের মাঝে। কোরআন অমূল্য একটা কিতাব, তার সবচেয়ে অনেকগুলো মজুদা আছে। তার মধ্যে একটা মজুদা হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে 1400 বছর আগে কোরআন যেমন ছিল এখনও তেমন আছে, তেমন এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কারণটা কি? এবার দেখেন, কোরআন আল্লাহ তাআলা নিজে বলেছেন এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার। বলনা সুবহানাল্লাহ। তার আল্লাহ তাআলা কীভাবে সংরক্ষণ করে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি আমরা আমাদের এই সাধারণ চক্ষু দিয়ে যেটা বুঝি, বাইবেল, অন্যান্য গ্রন্থ, ওগুলার হাফেজ 2-4 জন পাবেননি। কথা বুঝেন নাই মনে হয়। ইনজিল, তাওরাত, জাবুর, এইসব কিতাব বা অন্যান্য ধর্মের গ্রন্থ যেগুলো গ্রন্থ আছে ওগুলার কি 2-100 হাফেজ খুঁজে পাবেন? হাফেজ মানে কি হেফজকারী, মুখস্থকারী, ওগুলো মুখস্থ খুঁজে পাবেন? কিন্তু কোরআন হাফেজ কি 1000, 2000 না লক্ষ কোটি? পুরা পৃথিবীতে লক্ষ কোটি কোরআন হাফেজ আছে না নাই? তাহলে এটার মাধ্যমে একজন হাফেজ যদি ভুল পড়ে আরেকজন ধরতে পারে কি পারে না? আমি যদি আজকে তেলাওয়াতের মধ্যে 2টা হরফ ভুল বলি, আমরা সবাই বলতে পারবো না? তাহলে দেখেন, এভাবেই আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করতেছেন যে কোনো কেউ বিকৃতি করার কোনো সুযোগ নাই। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সেটা আল্লাহ তাআলা ভালো দেখবেন। আমরা যেটা বুঝি যে আল্লাহ তাআলা এই হাফেজদের মাধ্যমে কোরআনকে হেফাজত করবেন এবং আরও অন্যান্যভাবে হেফাজত করবেন। তো সবচেয়ে বড় মজুদা হচ্ছে 1400 বছর আগে যে কোরআন ছিল এখনও সেই কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবার দেখুন, কোরআন যে আছে সেজন্য বললাম যে কোরআন সবচাইতে দামি গ্রন্থ, এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। দ্বিতীয় আরেকটা উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবেন। দুনিয়ার যারা গ্রন্থকার বই লেখে, কি লেখে? এই যে বই লেখে, বই লেখার শুরু দিক সবাই লেখা দেয় আমার বইতে যদি কোনো ভুল প্রাণ ধরাই দিবেন, পরবর্তীতে সংশোধন করে নেব। আছে না নাই? কি আমরা যারা বই পড়ি জানি না? কোনো গ্রন্থকার বলতে পারে যে আমার বইতে কোনো ভুল নাই, বলতে পারবে? কিন্তু একমাত্র গ্রন্থ যেটা শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় নম্বর মজুদা। এটা মানে এই যে মহান একটা গ্রন্থ, আল্লাহু আকবার। এবার দেখুন, আমি কোরআনের শুরু দিক থেকেই একটু অর্থগুলো বলে যাব, আপনি সহজে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, হ্যাঁ এমন একটি কিতাব, হ্যাঁ এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য কি স্বরূপ? পথ প্রদর্শক স্বরূপ। তাহলে আর কোনো চিন্তা আছে আমাদের? আল্লাহ বলছেন যারা কোরআন মানবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কি আমরা বুঝতে পারিনি এই আয়াতটা? কি বুঝছি? যারা কোরআনকে অনুসরণ করবে, যারা কোরআন বুঝবে, যারা তারপর আমল করবে, তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আমাদের টেনশন আছে। আমরা যদি কোরআন অনুযায়ী আমল করি তাহলে আর কোনো টেনশন নাই। দুনিয়াতে মত পথ থাকবেই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, এটা টেনশন করার অনর্থক। আরে ওই দরবার এই দরবার এগুলো কেন? এটা হবে। দুইজন মানুষ একসাথে চললো, পাটাই বাজার যাইতে পারবো দুইজন দুই রাস্তা দিয়ে। এক বন্ধু বলে দোস্ত আজকে এখান দিয়ে যাই, কেন? বাতাস খাটে কেটে যায়, না ভালো লাগে না, এদিক দিয়ে যাই। হয় না এরকম? দুইজনে এক জায়গায় চলতে গেলে দুইটা মত হয়ে যায়, হয়নি? তাহলে কোটি কোটি মানুষ আল্লাহ বানিয়েছেন, সেটার মধ্যে মত পথ হবে তো স্বাভাবিক, ঠিক না? আমার এত টেনশন নাই। আমি শুধু কোরআন, যে কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন অমূল্য সম্পদ হিসাবে, আমি এই কোরআনের উপর বুঝে আমল করলেই আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে মাফ পাবো। এর থেকে বেশি কিছু আমার প্রয়োজন নেই। তাহলে দেখেন আল্লাহ তাআলা নিজে বলছেন এই কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, তা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলনা সুবহানাল্লাহ। এরপর দেখুন মুত্তাকিন কারা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب, যারা বিশ্বাস করে অদৃশ্যের উপর। আমরা অদৃশ্য বিশ্বাস করি কি করি না? কথা বুঝেন নাই? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি কি করি না? এটা অদৃশ্যের উপর বিশ্বাস করা না? তাহলে কোরআন আয়াতের সাথে আমাদের মিল আছে কি নাই? আলহামদুলিল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ। তার মানে আমরা কোরআন দ্বারা বুঝতে পারি কি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ হয়তো নিজে বলছেন যে আমরা সঠিক পথে আছি, ঠিক না? আশা ছাড়বেন না। আশা কেন বলছে? এখন বলতে পারবো হুজুর অনেক আয়াত তো আছে, আপনি এখানে আশার বাণী দেখাচ্ছেন। দেখুন, এটা নিয়ে হতাশার কিছু নেই। কেন বলছি? আপনি একজন অফিসের কর্মচারীকে যখন অফিসের বস নিয়োগ দেয়, তখন দেখুন দুইটা কথা বলে দেয়, শোনো তুমি যদি এই এই কাজগুলো করো তোমার প্রমোশন হবে, উপর দিকে যাইতে থাকবা। তবে সাবধান, যদি এর বাইরে কিছু করো, অফিসের বিরুদ্ধে কোনো কাজ করো, তাহলে তোমার জন্য কঠিন শাস্তি, তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেই। বলে না? তার মানে কি সে কি ভাবে যা আমার ডর ভয় দেখাচ্ছে, এরকম কোনো কিছু? কথা বুঝে না? এমন কোনো কিছু ভাবে? ভাবলে হবে বোকামি। ভাবলে হবে কি? উনি ওনার রুলস, নিয়মটা বলে দিয়েছেন, নিয়মটা বলে দিয়েছেন, তুমি যে পথে যাবে সেই আচরণ তোমার সাথে করা হবে। ঠিক আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলেছেন ওখানে জাহান্নামের কথা বলেছেন, যেখানে মুমিনের কথা বলেছেন ওখানে বেঈমানের কথা বলেছেন। তাহলে আমি যদি কোরআন অনুযায়ী আমল করি, আমার মধ্যে কোনো ভয় আছে? তাহলে আমার কোনো টেনশন করার কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে না। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি এক সাগর পরিমাণ অন্যায় করে ফেলবা, পাহাড় পরিমাণ তোমার গুনার বোঝা হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন মাফ করবেন কি করবেন না? তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তো যাক, আমরা আশাবাদী যে আল্লাহ তুমি যেটা বলেছ ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, আমরা সেটা তাদের অন্তর্ভুক্ত আছি। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, ওয়া ইয়াকুমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করে। বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ কায়েম করে। এখন নামাজ কায়েম করা, এখন নামাজ কায়েম মানে কি? আমি নিজে নামাজকে প্রতিষ্ঠা করা। এখন আমি নামাজ না পড়লে প্রতিষ্ঠা করা হবে? হ্যাঁ, নামাজ কায়েম করা মানে আমরা ভুল বুঝি, আর আমার তো দায়িত্ব না। কেন দায়িত্ব না? নামাজ কায়েম করতে বলছে তো আলেম ওলামাদের কাজ, সরকারের কাজ, রাষ্ট্রের কাজ, সবাইকে মিলে বলবে নামাজ পড়া বাধ্য। আসলে এটা না, ওটাও আছে। আরেকটা আছে, তুমি নিজে দাওয়াতের মাধ্যমে কাজ করো, তোমার নিজের পরিবার। আগে বলছে নিজের পরিবারকে বাঁচা, বলে না যে আগে নিজের পরিবার বাঁচো তারপরে নিজে বাঁচো, নাকি? আগে নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। এখন আগে বলা হয় না রাষ্ট্র মেরামত করো, আগে এটা বলা হয় নাই, বলা হয়েছে আগে পরিবারকে বাঁচাও। এখন আমি নামাজ পড়তে চলে আসছি, আমার ছেলেটা ওখানে বসে আছে, উপযুক্ত ছেলে, কথা বুঝবেন।
উপযুক্ত ছেলে বসে আছে চার দোকানের সামনে, আমি আসি নামাজ পড়তেছি, আমার নামাজ পড়া সব অবশ্যই হচ্ছে, কিন্তু ছেলেটা তো নামাজ পড়তেছে না, আমি ডাক দিলাম তার জন্য আমার গুণ হচ্ছে না? কি হচ্ছে না? কথা বুঝতে পারছেন? আমি নিজে চলে আসছি, আমার স্ত্রী ঘুমাচ্ছে, বলে নাই নামাজ পড়তে উঠো, আমার মেয়েটা ঘুরতেছে, বলি নাই তুমি নামাজ পড়ো, আমার ছেলেটা খেলাধুলা করতেছে, বলি না তুমি নামাজ পড়ো। এই আমার ছেলেকে বলতে হবে যে তুমি নামাজ পড়ো, না হলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব, মেয়েকে বোঝাতে হবে যে নামাজ পড়ো, স্ত্রীকে বোঝাতে নামাজ পড়ো, না হলে এই শাস্তি আছে। এই যে নিজে নামাজ নিজে পড়বো এবং পড়ানোর চেষ্টা করবো, এটাই হচ্ছে নামাজ কায়েম করবো না। সুবহানাল্লাহ। এটা কি অনেক কঠিন কাজ? এটা অনেক কঠিন কাজ, কথা বুঝেন নাই? এটা কি অনেক কঠিন কাজ? একটু নিজে পড়বো এবং অন্যদেরকে দাওয়াত দিয়ে, বিশেষ করে আগে নিজের পরিবারের লোকদেরকে, সদস্যদেরকে নামাজ পড়ার জন্য বলবো, বাধ্যতা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। বলুন সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেন কে? কৃষক মাঠের মধ্যে গিয়ে একটা ধানের চারা লাগে আসে, ঠিক না? কি কৃষক কি রাতারাতি গিয়ে আবার বড় করার চেষ্টা করে? একটা ধানের চারা লাগে আসে, নির্দিষ্ট সময় পরে এটা বড় হয়ে যায়, ধান দেয়। বলুন সুবহানাল্লাহ। এই যে ধানের চারা লাগিয়ে দিয়ে আসছে, আর বাকি বড় করা এবং ধান বার করার দায়িত্ব কার? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমি আম গাছ রেখেছি, এটা থেকে আম দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। তাহলে রিজিক আমরা শুধু নিজেরা অর্জন করি না, আল্লাহ তাআলা দেন। তাহলে আমি যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, তার থেকে তারা ব্যয় করে। বলুন সুবহানাল্লাহ। এখন ব্যয় করার ক্ষেত্রে কি হয়? আমি ব্যয় করার জন্য বেশি কিছু লাগে না, শুধু মন লাগে। কি লাগে? আমাকে বলা হয় না তুমি মসজিদে গিয়ে 10,000 টাকা দাও, 50,000 টাকা দাও, হ্যাঁ সামর্থ্য হলে তুমি দাও। এখন আমার ওই সামর্থ্য নাই, আমি কি করতে পারি? যতটুকু পারি শরীক হব, যতটুকু পারো আমার পাশে যারা অসহায় আছে, আমি অসহায়কে শরীক হই। রমজান মাস গিয়েছে, বা রমজান ছাড়াও আমরা হয়তো রমজান যাও একটু দান করি বা অসহায়দের পাশে দাঁড়ায়, পুরো বছর সেটা ভুলে যায়। কি ঠিক না? এটা আসলে এটা উচিত না। একটা অসহায় বাচ্চা বসে আছে, জিজ্ঞাসা করি নাস্তা করেছো কিনা? নাস্তা করি নাই। আমি 10 টাকা দিয়ে একটা বন রুটি কিনে দিয়েছি, একটা কলা কিনে দিয়েছি। এই বাচ্চাটা খেয়ে যে হাসিটা দিল, এই হাসির দাম আল্লাহ তাআলার কাছে মহান। বলুন সুবহানাল্লাহ। এই হাসির উছিলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এত এত আমল দেখে মাফ করবেন না, কথা খেয়াল করবেন। কবরের মাঝে, হাসরের মাঝে, ময়দানে আল্লাহ তাআলা মানুষের ছোট্ট থেকে ছোট্ট আমল দ্বারা মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হাজা অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করে সারা জীবন অন্যায় করেছে, কিন্তু দেখা যায় সে এমন একটা ভালো কাজ করেছে, অল্প একটু ছোট, যে সে ভাবতে পারে না, আল্লাহ তাআলা তো সেই উছিলে তাকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালামের সময় এমন একটি ঘটনা আছে, ছোট্ট কথা আমি একটু বলবো। এক মহিলা সারা জীবন অন্যায় কাজ করেছে, সারা জীবন অন্যায় কাজ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত অন্যায় কাজ করে গেছে, শুধুমাত্র একটা কুকুরকে। কাকে? কুকুরকে। কুকুরকে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী? কথা বুঝেন নাই? কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী না? একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছেন। কি খাওয়াইছেন? কুকুরটাকে কেউ না বাঁধিয়ে রেখেছে, না জানি অন্যায় করতে আরও জুলুম করছে, ওই মহিলা গিয়ে মায়া লাগছে, একটু পানি, তৃষ্ণার্তকে পানি খাওয়াইছে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা এই উসিলা তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন যে আমি ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছি। নবী আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাধ্যমে জিজ্ঞাসা করলেন যে এই মহিলা কেন ক্ষমা করেছেন, কি সে তো আজীবন অন্যায় কাজ করেছে। বললেন ওই যে ছোট্ট একটা আমল, সেই ওই যে একটা কুকুরকে পানি খাওয়াইছে। বলা সুবহানাল্লাহ। তাহলে কোন আমলটা দ্বারা আল্লাহ আমাকে মাফ করে? আমি জানি, হ্যাঁ জানি। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ার চেষ্টা করব এবং আমার সন্তানদেরকে, আহালকে বলবো, পাশাপাশি অল্প অল্প করে যে যা পারে অসহায়দের মাঝে, অসহায়দেরকে সহায়তা দান করবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী যদি আমরা এই আমলগুলো করি, এরপর দেখেন কোরআন কি বলে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা ঈমান আনে, বিমা উনজিলা, আপনার উপর যা আমি নাজিল করেছি,
আয়ে কোরআন কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। নবী আলাইহিস সালাতু কি নাজিল করেছে? কোরআন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর কি নাজিল হয়েছে? কোরআন। কি নাজিল হয়েছে? যারা এই কোরআনের উপর বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি কি করি না? করি কি করি না? তাহলে আল্লাহ তাআলা নিজে দেখেন কি বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার উপর যা নাজিল করেছি তার উপর ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তীদের উপর ঈমান আনে, অর্থাৎ পূর্ববর্তী যে 3টা কিতাব নাজিল করেছি। আমরা তো বিশ্বাস করি যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলো আল্লাহ তাআলার পাঠানো কিতাব। বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করাটার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালের উপর বিশ্বাস রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আগে বলেছেন দেখেন, হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ। এবার দেখুন তাকওয়া অবলম্বন করে কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিল গায়বি অদৃশ্যের উপর ঈমান আনে, ওয়া ইয়াকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। এর আগে এগুলো ভাঙা বলে দিয়েছি না? যারা আমার আলোচনাটুকু শুনেছেন খেয়াল করে মন দিয়ে তারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা আপনার উপর যা নাজিল করেছে তার উপর ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করেছে তার উপরে ঈমান আনে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালের উপর বিশ্বাস রাখে। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে গুণাবলীগুলো বলেছে, কি গুণাবলী বলেছে? 1 নাম্বার বলেছে যারা অদৃশ্যের উপর ঈমান আনে। একটু আমার সাথে বলবেন, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। কয়টা গুণ বলেছেন? 1 নাম্বার বলেছেন যারা অদৃশ্যের উপর ঈমান আনে। 2 নাম্বার বলেছেন যারা তাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, তা থেকে তারা। 3 নাম্বার বলেছেন যারা নামাজ কায়েম করে। 4 নাম্বার বলেছে আপনার উপর যেই কোরআন নাজিল করেছে তার উপর তারা বিশ্বাস স্থাপন করে। 5 নাম্বার বলেছে যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে। বলেন সুবহানাল্লাহ। এই 5টি গুণে গুণান্বিত যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিজেই বলেন, কি বলেন দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা এই সমস্ত লোক যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কাদের কথা বলেছে? এই 5টা গুণে গুণান্বিত যারা। কাদের কথা বলেছে বলেন না? এই 5টা গুণে গুণান্বিত যারা, বলেন না? এই 5টা গুণে গুণান্বিত যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিজে বলেছেন। আর অন্য কেউ বলছে? আমি কি বাইরে কোনো কথা বলছি? আল্লাহ তাআলা নিজেই বলছেন দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা এই সমস্ত লোক যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বলে আমি হেদায়েত প্রাপ্ত, তার কোনো টেনশন আছে? শুধু কাজ কি আমার? এই 5টা আমল করতে হবে, 5টা গুণের উপর আমল করতে হবে। এবারে কি বলে, উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা এই সমস্ত লোক যারা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। যারা কি সফল কাম। আমরা বলি না, রে তুই তো অনেক বড় চাকরি পাইছিস, তুই তো সফল হয়ে গেছিস, বলি না আমরা? কি বলি না? এখন সেটেল হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সুন্দর সফল হয়ে গেছে। ঠিক আল্লাহ তাআলা বলে যারা এই 5টা গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ নিজে বলছি তারা সফল কাম, তারা সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা গুণের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন দেখুন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وقال تعالى في كلامه المجيد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى في كلامه المجيد
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতের অর্থ বলার আগে তরজমা যাওয়া আমি একটা কথা বলবো। দেখুন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন না? আমাদের জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আমাকে 24টা ঘন্টা দিয়েছেন। কয়টা ঘন্টা দিয়েছেন? কথা বুঝতেছেন আমার? আমরা কি আল্লাহকে চাই আসতে পারছি যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান? আবার আমি কি নির্দিষ্ট সময় যেতে পারবো যে আল্লাহ আমাকে অমুক দিন নিয়েন? কি বলতে পারবো কেউ? তাহলে আমার আশাটাও অনিচ্ছা, যাওয়াটাও আমার অনিচ্ছায়। আর কার ইচ্ছা যাওয়া আসা? আল্লাহর ইচ্ছা। বলনা সুবহানাল্লাহ। কার ইচ্ছায়? পৃথিবীতে যত টাকার মালিক হোক, কেউ কি চেষ্টা করেও 1 সেকেন্ড বেশি থাকতে পারবে? আল্লাহ তাআলা যে দয়া মায়া না করে 1 সেকেন্ড বেশি থাকতে পারবে? এই যে 24টা ঘন্টা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কে? এখন একটা জিনিস বুঝেন, বলেন ইনসাফের বিষয়টা কি বলে? ইনসাফ। যে আল্লাহ আমাকে 24টা ঘন্টা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা কি আমি দিনতে 1টা ঘন্টা দিতে পারবো না? কি পারবো না? এখন যদি সেটা না দেই তাহলে সেটা কি অবাধ্যতা হবে না? অবাধ্য হবে কি না? এই যে আল্লাহ তাআলা একটা আগের আয়াতে যে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাকে যে নেয়ামত দিয়েছি তুমি এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি কি করবো? নেয়ামত আরও বাড়িয়ে দিব। এখন বলেন, এই যে আমাকে জীবনটা দিয়েছে এটা কি আমার প্রতি নেয়ামত না? আমি চাইলে কি 1 ঘন্টা বেশি থাকতে পারবো? এখন ইনসাফের বিষয়টা দেখেন, আমি সহজে বলছি, বোঝার চেষ্টা করেন। আমাদের বেশি কিছু করার প্রয়োজন নাই। এই অল্প একটু কথা আমল করলে জীবনটা পাল্টে যাবে। আমাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, ঠিক না? আপনি একটু চিন্তা করেন না, আমি এই মুহূর্তে দুনিয়াতে চলে গেলে আমার কি আছে? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? একটু ভাবেন। আমার বয়স 70 হয়ে গেছে, আমার বয়স 60 হয়ে গেছে, আমার বয়স 80 হয়ে গেছে। আল্লাহ, এই মুহূর্তে যদি আমাকে আল্লাহ তাআলা ডাক দেয়, এই মুহূর্তে যদি মারা যায়, আমি কি নিয়ে যাব? কোনো প্রস্তুতি আছে আমাদের? কি বলেন না? কোনো প্রস্তুতি আছে? নাই। একটু খেয়াল করেন, বেশি কিছু করতে হবে না। এই যে আল্লাহ তাআলা আমাকে 24টা ঘন্টা দিয়েছেন, আচ্ছা হিসাব করেন তো, ইমাম সাহেব সহি তরিকায় হক আদায় করে নামাজ পড়লে 4 রাকাত নামাজ লাগে 10 মিনিট লাগেনি? আমরা কি ওইভাবে নামাজ পড়ি? কথা বলেন, আমরা কি ওইভাবে নামাজ পড়ি? আমরা 2-3 মিনিটে পড়ে ফেলি, ঠিক না? আচ্ছা ওটা বাদ দিলাম, যদি ইমাম সাহেব যেভাবে নামাজ ওইভাবেও নামাজ পড়ি, শুধু ফরজটা হিসাব করলে 5 ওয়াক্ত ফরজ 1 ঘন্টাও লাগে না? লাগে? কথা বলেন, 1 ঘন্টা কি লাগে? ধরে নিলাম 1 ঘন্টা লাগে। আচ্ছা, একটা ইনসাফের বিষয়টা কি বলে? যেই মহান আল্লাহ তাআলা আমাকে 24টা ঘন্টা দিয়েছেন, আমি কি ওনার জন্য 1টা ঘন্টা ব্যয় করতে পারবো না? কি পারবো না? ইনশাআল্লাহ। কে কে ব্যয় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ? তার মানে কি বুঝলাম? হাত নামান। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই যে আল্লাহ তাআলা বলেছেন, যে নিয়ামতটা আমাকে দিয়েছেন, জীবন নামক নিয়ামত দিয়েছেন, শান্তি নামক নিয়ামত দিয়েছেন। আচ্ছা, আজকে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কি ফিলিস্তিনে জন্মগ্রহণ করাতে পারতেন না? কি অসম্ভব কি ছিল? আমাকে আরাকানে পাঠাতে পারতেন না? আজকে তারা কত কষ্টে আছে আল্লাহ। তারা তো আমাদের মতো ভাই, তারা তো আমাদের মতো বোন, ঠিক না? আজকে ফিলিস্তিনে মুসলমান কত কষ্টে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা রাষ্ট্র উপহার দিয়েছেন, এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। এটা কি শুকরিয়া আদায় করার মতো বিষয় না? এখন আমি যদি অন্যদের মতো অন্যায় কাজ করি, আগের মতো সেই ব্যাপারভাবে চলি, তাহলে আল্লাহ তাআলা তো নারাজ হয়ে আমাকে শাস্তি দিবেনই। আজকে এই যে বলছে আমরা বৃষ্টি হচ্ছে না, এই হচ্ছে না, এগুলা কি আমাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাহরি বিমা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা নিজে বলছেন, জমিনের মধ্যে, জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় হয় তা মানুষের হাতের কামাই। কে বলছেন? কি আমি বানিয়ে বলছি? আমি কোরআন আয়াত থেকে অর্থশীল বলে দিয়েছি। তাহলে এই যে এখন আমাদের কষ্ট হচ্ছে, এটা কাদের হাতের কামাই? আসলে আমরা যে অন্যায় করি, আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করে দেওয়া উচিত ছিল। রাগ করবেন না আমার কথায়। এই যে আমরা নেট যাওয়া ব্যবহার করে দেখতে পাচ্ছি, পরশু দিন এই যে 2-3 দিন আগে কুমিল্লাতে একটা ছোট বাচ্চাকে দর্শন করে আস্তাগফিরুল্লাহ মেরে ফেললো। জানেন না আমরা সবাই? ঝুমুর মেয়েটার নাম, ঠিক না? মাত্র 10 বছর বয়স, 2য় শ্রেণীতে, 5ম শ্রেণীতে, মানে 6ম শ্রেণীতে পড়ে। এই মেয়েটাকে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন বলেন,
যে হিসেবে আমরা অন্যায় করি আল্লাহ তাআলা সেই হিসেবে আমাদের শাস্তি দেন কি? আমার কথাটা বুঝেন নাই মনে হয়, রাগ করবেন না আমার কথায়। আমরা যে হিসাবে অন্যায় করি আল্লাহ সেই হিসাবে আমাদের শাস্তি দেন? আসলে আল্লাহ তাআলা গফুরুর রহিম বলি না আমরা? আসলে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক দান, বললেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি জামাত মিসও হয়ে যায় অন্তত নামাজটা ছাড়বো না, বড় হলে পড়ে নেব, ঠিক আছে? এটাই হবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, হে বান্দা যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমার নেয়ামতকে আরো বাড়ায় দিও, বলনা সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমি যে নেয়ামত দিয়েছি, জীবন নামক নেয়ামত দিয়েছি, শান্তি নামক নেয়ামত দিয়েছি, রিজিক নামক নেয়ামত দিয়েছি, এই নেয়ামত যদি অস্বীকার করো তবে মনে রাখবা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তুমি অস্বীকার করো তবে আমার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে জীবন নামক নেয়ামত দিয়েছেন, কি শান্তি নামক এটা একটা নেয়ামত না? সুস্থতা এটা একটা নেয়ামত না? তা আল্লাহ তাআলা যে শান্তি নামক নেয়ামত দিয়েছেন, সুস্থতা নামক নেয়ামত দিয়েছেন, রিজিক নামক নেয়ামত দিয়েছেন, সে নেয়ামতের কৃতজ্ঞতার জন্য হলো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ ছাড়বো না, এবং যতদিন বাঁচি হক পথে চলার চেষ্টা করব, দ্বীনের উপর আমল করার চেষ্টা করব। আর কোনো টেনশন নাই। আমরা কোনো টেনশনে পড়লো, কোনো চিন্তা পড়লে কার থেকে নিব? কোরআন থেকে। কার থেকে নিব? আল্লাহ নিজে বলছেন এই কোরআন সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, এবং কোরআন এই যে 5টা গুণে গুণান্বিত যারা তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য পথ প্রদর্শক, এবং আমি তাদেরকে কি দিলাম? নিজের সফলতা অর্জনকারী হিসেবে ঘোষণা দিলাম। বললাম সুবহানাল্লাহ। আর সর্বশেষ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে, একটা কথা খেয়াল রাখবেন, কি বেশি সময় নিয়ে নিচ্ছি? একটু 1 মিনিট। হ্যাঁ, আর সর্বশেষ কথা, সবচাইতে উত্তম আমল কিয়ামতের মাঠে যখন আমাদের আমল নামাগুলো হাতে দেওয়া হবে, তখন যেই আমলটা সবচাইতে বেশি আমাদের আমল নামার মধ্যে ভারী হবে সেটা হচ্ছে খুলুকে হাসানা। বলেন সুবহানাল্লাহ। খুলুকে হাসানা, উত্তম আমল, উত্তম চরিত্র, উত্তম চরিত্র। এবার দেখুন উত্তম চরিত্র কার চরিত্র? আল্লাহ তাআলা নিজে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র মহান, আপনার চরিত্র মহান। এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের হাসি মুখে কথা বলতেন। কি মুখে কথা বলতেন? আমার কাছে সাহায্য চাইছে, দিতে পারি নাই। আচ্ছা আমি ভাই আমার কাছে এখন শরীক হতে পারি নাই, নরমভাবে বলে কোনো গুনাহ আছে না? সওয়াব আছে। শরীক হতে পারি না, কিন্তু শরীক হওয়ার মতো সওয়াব হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা একটা মানুষ আসছে আমাকে সালাম দিচ্ছে, আমি চিনি না, উত্তর নিতে কোনো অসুবিধা আছে? সবাইকে আমরা গণহারে সালাম দেব। আজকে বর্তমানে সালামটা হয়ে গেছে লোক দেখে সালাম দেয়, ঠিক না? আমার আপনার সবার রোগ এটা, এটা আপনাদের সবার না, আমারও রোগ এটা, সবার হয়ে গেছে। আল্লাহ এই রোগ থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার তৌফিক দান করো, আমিন। মানুষের সাথে ভালো ব্যবহার করবো, এই যে উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, এটাই সবচাইতে বেশি মিজানে পাল্লা ভারী হবে। আমরা সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমল কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আরেকটা চেষ্টা করবেন জুমার সময় এই যে জুমার আগে আলোচনাটা, এটা থেকে আমরা একটা খোরাক নেই, কি নেই? খোরাক নেই, কি নেই? এটা একটা ক্লাস। আমি তো মনে করি, আমি যত জায়গায় জুমা পড়াই আমি এটা বলি যে আমি এটা আমার ক্লাস মনে করি। এখান থেকে আপনারা কি শিখবেন, আমল করবেন। শিখার কিছু নেই, আসলে সব জানেন। আমি যেগুলো বলছি এগুলো আপনারা সব জানেন না, শুধু একটু মজা করা, একটু আমাদের মাঝে একটু আলোচনা করা, যাতে আবার মনে চলে আসে। তো ইনশাআল্লাহ আগে আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কিছু মানার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সফলতা দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন ক্বাবলাল জুমআহ 4 রাকাত আদায় করে নিন।